অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। চাষটলে আমাদের 5 ফেরে গল্প শুরু হয়ে গেছে। গল্প কি জানেন? গল্প করতেছে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শুনে আমি বলছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তা আমার এই নাউজুবিল্লাহ শুনে 3-4 জন খুব খেপে গেছে। আমার কয়, হুজুর আপনি নাউজুবিল্লাহ করলেন কেন? আওয়ামী লীগ কি ক্ষমতা ছিল না? আমি বললাম না। বিএনপি ক্ষমতাতে আসবে না? আমি বললাম না। তখন সব লোক আমাকে ধরে বলতেছে, তাহলে কে আসবি? আওয়ামী লীগও ছিল না, বিএনপিও আসবি না, তাহলে ক্ষমতাতে আসবি কে? আমি বললাম, পাগলা, ক্ষমতাত কেউ আসে না রে পাগলা। সব সময় একজন ক্ষমতা থাকে, তিনি হলেন আমার আল্লাহ। ক্ষমতার ব্যাপারেও সেরেক আছে না নাই? অমুক দল ক্ষমতাতে আছে। আপনারা বলেন তো, কোনো দল ক্ষমতায় আছে না আল্লাহ ক্ষমতায় আছে? এই জন্য আল্লাহ সূরা মুলকের প্রথমেই বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে। আচ্ছা, আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকতো তাহলে 24 সালের 5 আগস্ট কি হলো? এই জন্য বিশ্বাস করা লাগবে, আগামীতে তারা ক্ষমতার ধান্দা করতেছেন, ক্ষমতা আপনাকে না, ক্ষমতা কার? এদিক সেদিক করলি আবার। হ্যাঁ, এই জন্যে ভাই টেলটি বেল্টি করেন না। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা ক্ষমতা পাওয়ার আগে গরম থাকবে, ক্ষমতা পাওয়ার পরে নরম হবে। আজকের দ্বিতীয় বক্তা এটা আপনাকে শুনিয়ে দিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হযরত উমর ক্ষমতা পাওয়ার আগে কি ছিল? খালি গরম। যে রাস্তা দিয়ে হযরত উমর যাইতো ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাবার পারত না। আর দায়িত্ব পাওয়ার পরে কি হচ্ছে? এমন নরম যে আটার বস্তা কান্দত করে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে মানুষের আইন চলার কারণে ক্ষমতা পাওয়ার আগে নরম, ক্ষমতা পাইলে হয় গরম। কি নরম দেখছেন? আমার এলাকার এক নেতা গাড়ি থামাছে বারে ফকিরক দেখে গাড়ি থামাছে। গাড়ির থেকে নেতা নিচে নামে ফকিরক সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে সালু বালু করে, এরকম তাকায়। কাক সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম। আমি ভিক্ষা করে খাই। তাই ভোটের আগে আমার মতন ভালো মানুষ কেউ নেই চাচা। ভোটের আগে খুবই ভালো। ফকিরক সালাম দেয়, জমির যে ধান উইয়া দেয়, কৃষকের সাথে গলাগলি করে। খালি ভোটটা পাওয়া হয়ে গেলে ওই নেতার সামনে 100 মোটর সাইকেলের চামচা, পিছনে 100 মোটর সাইকেলের চামচা। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে নেতা যদি আক্কেলপুর বেড়াবার আসে, গরিব ভোটার নেতার কাছে যাবার চালে চামচার ঘুরতে একটাও যাবার পারবি না। এই জন্যে ঘুতির নেতা যেন সামনে না আসে, এই চালাকি আমাদের করার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন জিকির করতে চান, আর রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী হাত চুলকায়। মুসা নবী কি চুলকায়? হাত চুলকানোর মানে কি? মুসা নবী ছোট অবস্থা একবার ফেরানো চল মারছিল আসিয়ার কোল থেকে। তখন এত সুন্দর রে, এত সুন্দর, দেও তো আমাকে একটু দেও। তখন মুসা নবী তো চিন্তা করতেছে, আমার মাও ভাষা দিল, নদীর ভাষা দিল, তুই ভাই তুই কত মাও হত্যা করছু যে বেটা চলজাম জন্ম দিবার না পারে, তুই আমার কোলত দিছু। করে কান্দে একটা চল মারছে, কানতে কানতে একটা ঘুতা লেগেছে। ফেরাউন লোক দেখে দুটা দাঁতই লড়িছে পারে। এই ছোট বাচ্চার কান্নার থাপ্পড় খায়া ফেরাউনের দুটা দাঁত লড়িছে। এখন মুসা কি আর ছোট বাচ্চা আছে? এরকম যে হাত চুলকাই। আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। মুসা রে, আমি আল্লাহ কেমন আছি এইটা দেখার জন্যে তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি। আমি আল্লাহ আসমানে
আর দুনিয়াতে ফেরাউন নিজেই আল্লাহ হয়ে গেছে। মুসা বলতে চাল্লাম, তুমি আসমানে আর দুনিয়াতে ফেরাউন আল্লাহ হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে, মুসা রে, একদিন ফেরাউন ঘরের মধ্যে জিকির করতেছে, আমি কে, আমি কে, আমি কে। ইতিমধ্যে হামান ঢুকা বলতেছে, আপনি চিনতেছেন না? ফেরাউন বলে, 400 বছর হলো, অসুখ বিসুখ হয় না, জ্বর জারিও হয় না, আমার মাথাও ঘোরে না বারে, আমি কে? তখন হামান বলতেছে, তাহলে আপনি আল্লাহ হয়ে গেছেন। হামান বোঝেন না? ওবায়দুল কাদের হামান, আর হাসিনা হচ্ছে ফেরাউন। জোরে কোন কথা ঠিক না? তো এখন হামান বলতেছে, আপনি আল্লাহ হয়ে গেছেন। তখন ফেরাউন বলতেছে, আল্লাহ তো ভালোই লাগতেছে। আল্লাহ ভালো লাগতেছে, এখন দেখালে বাইরে আল্লাহ কোন পিটন খাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে
তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে আসা মাত্রই সবাই বসেন। লা ইলাহা চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকের সাউন্ড এটা একটু চ্যান করতেছে, এটা ঠিক আছে, এই পার্টটা একটু চ্যান করতেছে। লা ইলাহা পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা জিকির করলেন, আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে এই জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়।
বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মুখে এই জিকির ছিল কি ছিল না? অথচ এই জিকির করার সময় আমি উপর থেকে দেখলাম অনেক লোকেরা মুখই খুলল না। তো এখন থেকে যদি চর্চা না করেন মরার সময় চর্চা হবে? তো এখন থেকেই তো চর্চা করা লাগবে। এই কলিমার জিকির যখন শেষ করলাম মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আল্লাহর, জোরে বলেন কার? আল্লাহর। কিন্তু যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম সঙ্গে সঙ্গে আমাদের জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই এই সংক্ষিপ্ত দরুদ শরীফটা পড়লেন, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটুকুই, এখানে একদল ফেরেশতা আছে, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদগুলো ফেরেশতারা আল্লাহর নবীর রওজা মুবারকে আপনার নামে জমা দিয়ে দেয়। বলেন তো আমরা সবাই মদিনায় যাওয়ার গ্যারান্টি আছে? সকলের মনে মদিনায় যাওয়ার আশা আছে না নাই? কিন্তু আশা থাকলেই তো যাওয়া যাচ্ছে না। এ সম্পর্কে একটা গানও তো আমরা ছোট থেকে শুনি, মনে বড় আশা ছিল যাব মদিনায়। শোনেননি আপনারা? এই গানটা প্রথম আব্দুল আলিম গাইছিল 68 সালে, 1968 সালে দিনাজপুর জেলা স্কুল ময়দানে প্রথম। ওই সময় দিনাজপুরের আলেমের আব্দুল আলিমকে বলল, আপনি মূর্খ। আপনি কি মূর্খ? তো আব্দুল আলিম বললেন, আমি আসলেই মূর্খ ভাই। বলে গানটা এভাবে গাওয়া ঠিক না, বরং গানটা এভাবে গান, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তো আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। তখন আব্দুল আলিম পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছিলেন, যদিও শিল্পী মানুষ, গায়ক, তারপরেও কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের বাংলা অর্থ হলো, কেউ যদি আল্লাহকে পাবার চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহর গোলামি করতে চায়, ফাত্তাবিউনি, নবী ছাড়া উপায় নাই। এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলেন সুরে সুরে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আব্দুল আলিম বললেন যে আমি মক্কা বাদ দিয়ে শুধু মদিনায় যাওয়ার কথা বলছি, এই কারণে তোমরা আমাকে মূর্খ কইলে। কিন্তু শোনে নাও দুনিয়ার মুসলমান, মদিনার মানুষটাকে কেউ যদি আপন করতে পারে, তার সুন্নাত আদর্শ যদি গ্রহণ করে, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার হয়ে যায়। কি বুঝলেন? এই যে দরুদ শরীফ পড়লেন, কোথায় গেল? কথা কয় না। মদিনায় চলে গেল, মক্কাত না, মদিনাত গেল। যার কাছে ফেরেশতারা দরুদ শরীফ পৌঁছায় দিল, তিনি আমাদের কে হয়? আমাদের সবচাইতে আপনজন, আমাদের সবচাইতে কি আপনজন। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দুজাহানের ধনী। এখন থেকে নবীর নাম উচ্চারণ করলে দরুদ পড়তে আমরা কোনো অলসতা,
কৃপণতা বখিলতা করব না, সাথে সাথেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন চাইলেই এখানে আসা যাবে না ভাই, এখানে আসবার গেলে যোগ্যতা লাগবে, ঠিক কেন বলেন? অনেকেই মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তার মধ্যে ঘুরতেছে, আমি দেখলাম তো বহুত। এরা বাহিরে ঘুরতেছে, ভিতরে ঢুকতেছে না। এরা ঢুকতেছে না কারণ আল্লাহ এদেরকে পছন্দ করেনি। এটা আমার কথা না, কথা হলো আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ এই কোরআন কারিমে ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি ভালো কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে যে আল্লাহ অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওখান থেকে কে যেন কি কইল? আচ্ছা আচ্ছা, এটাই হলো সৌজন্য। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে। কোন নবী? মুসা আলাইহিস সালাম। তো আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো এখন মুসা নবী চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর জানবার চালো, আমারও তো আল্লাহর খবর জানা দরকার। কারণ মুসা নবী আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা আছে না নাই? তো এই কারণে মুসা নবী বললেন, আল্লাহ আপনি কেমন আছেন, আপনার খবর কি? তো এখন আমি আপনাদের বললাম আপনারা কেমন আছেন, সবাই বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু মুসা নবী যখন আল্লাহর খবর শুনবার চাচ্ছে, আল্লাহ তখন কি করবে? আসলে আল্লাহ কেমন আছে? আপনাদের কি মনে হয় আল্লাহ কেমন আছে? না না না, সব জায়গাতে আল্লাহ থাকলে লাইলাতুল মিরাজে আল্লাহ রাসূলকে ওইখানে নিয়ে গেলেন কেন? এই বিশ্বাসটা করবেন না। ওটা হলো একটা দলই আছে মাজুস, এদের বিশ্বাস আল্লাহ সব জায়গায় থাকে না, আল্লাহর পাওয়ার সব জায়গায়, আল্লাহর দয়া সব জায়গায়, আল্লাহর নজর সব জায়গায়। কিন্তু মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আল্লাহর কথা। হ্যাঁ, তো এখন আল্লাহ মুসাকে বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, জানবার চাও না, দেখবার চাও। বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে, আমাদের এই বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি আপনারা দেখবার চান, তাহলে প্রাইমারি আর হাফেজি মাদ্রাসার যান। যেই প্রাইমারিতে আগডম বাগডম ঘোড়ানুম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যেখানে দিচ্ছে, সেখানে বর্তমান বাংলাদেশের সরকার বিল্ডিং বানা দিচ্ছে। জোরে কোন কথা, ঠিক কিনা? আর যেখানে জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, সেইখানের ঘর করবার গেলে ছায়া চিন্তা ভিক্ষা করে করা লাগতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? এখন বলেন তো আল্লাহ কেমন আছে? জিজ্ঞাসা করা হচ্ছে, ভাইজান খবর কি? বলে হুজুর এদিকে যা দেখতেছেন এই পুকুর পুষ্করি সবই আমার।
ওই দিকে যা জমা জমি দেখতেছেন সবই আমার, ওই দিকে আমার ভাইয়ের, এদিকে বাপ চাচার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন কে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ যে দেশে তোমার জায়গা নাই ওর চাচা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ আছে? এ কথা বল না কেন? আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়ালো আমার আগেকার বক্তা, এই কয় টাকা দিচ্ছেন রে? এটা কি টাকার মালিক? কি আপনি না আল্লাহ? যেদিন মৃত্যু কাছে আসবে না, আনফিকুম মিম্মা রাযাকনাকুম, আয়াতটা আমার স্মরণ আসতেছে না, যখন মৃত্যু তোমাদের সামনে চলে আসবে তখন তোমরাই বলবে, আল্লাহ আমার যা আছে সব তোমাকে দিব, 1 বছর টাইম দাও। আল্লাহর ফেরেশতা আজরাইল তখন কান সারা বরাবর একটা চড় মারবি, এমন চড় মারবে, এই শয়তান তোর কিছুই নাই, আল্লাহ তোকে দিছিল পরীক্ষা করার জন্যে, আল্লাহর সম্পদ আল্লাহ তোকে দিছিল পরীক্ষার জন্যে, আর তুই নিজের মনে করে থুয়ে দিছিস। আজকে মরার সময় ঘুষ দিবি, কোনো লাভ নেই, সব সম্পদ পড়ে থাকবি, খালি কবরত যা গিরাই গিরাই বাড়ি খাবো। জোরে কথা কন ঠিক কিনা? রে পকের টাকা থুয়া মাদ্রাসার জন্য দান চায়, যারা দেয় না এরকে টাকা ঠিকই নামে যাবি ভাই, উষ্টা খেয়ে পড়বি, হাসপাতাল ছাড়া ভালো হবি না। বউ কাপড় ধোবার যায়, টাইসত কাঠ হয়ে পড়বি, মাথার বাড়ি খাবি, পঙ্গু হাসপাতালত যাওয়া দেখবি। টাকা দিব না, তোর বাপ দিবি। তোর এখন কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন, কার কাছে যাও? ফেরাউনের কাছে গেলেই দেখবা আমি আল্লাহর খবর কি। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর খবর কি? কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআন অনুযায়ী মানুষ চলবার চায় না। এরা উঠলো, সামনে থাকা ওটা আর বহুমূত্র ধরবি, উঠবি কা? এই জায়গাটা পুরো করে দেন তো, এই জায়গাটা পুরো করে, ওই জানার চান্স না পায়। যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ। কোরআনের ওয়াজ শুনবার এসে যদি সামান্য পেশাব লাগে আর আপনি যদি লাভ দিয়ে ওঠেন, এই কোরআনের অভিশাপে আপনার বহুমূত্র হবে। আর যদি পেশাব লাগার পরেও কোরআনের মহব্বতে আপনি বসে থাকেন, পেশাব জাতীয় যত ব্যারাম এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিয়ে দেবে। কি বিশ্বাস হয় না? দেখ, বিশ্বাস হয় না? সেই দিন বিশ্বাস হবে যেদিন বাংলাদেশের কোরআন কোরআনের মঞ্চ থেকে সংসদে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বিশ্বাস হচ্ছে না, এটা জাগা মতো লিয়ে যাওয়া লাগবে, জাগা মতো। এই বক্তার সামনে কোরআন দেখাম হবে। তাই আমরা এখন প্রায় সব জায়গায় সাহস করে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। বহু শুনেছি, আর শুনবার মন চাচ্ছে না, এখন দেখবার মন চাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখা লাগবে না আল্লাহ কি কি কছে, এই জিনিসটা দেখা লাগবে না। আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি দেখবার যদি চাও তাহলে ফেরাউনের কাছে যাও।
কি জন্য যাবে? ইন্নাহু তগ, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার উপর তাফসির হবে, আমাদের কাহালুতে কোনো মানুষ যদি মরে যায়, বুঝছেন, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এই আক্কেলপুরের খবর কি? ওই একই খবর? মাশাআল্লাহ। আসলে আয়াতের আগে শাব্দিক অর্থ আপনাকে শোনায়, তারপরে তাফসির হবে। আর যে কয়টা যুবক বেড়া ঘুরতেছে, যারা বেড়া ঘুরতেছে না, আপনারা বলেন তো, সন্ধ্যার সময় মেয়ে মানুষেরা ঘরাত কি ঘরে খোঁজে? ঘরাত, যে মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা, এটা কখন খোঁজে ভাই? সন্ধ্যার পরে খোঁজে না? আর সন্ধ্যার পরে পুরুষ মানুষের গোয়াল ঘরত কি খোঁজে? গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তো সন্ধ্যার সময় মেয়েরা মুরগি হাঁস খোঁজে, মরদেরা গরু ছাগল খোঁজে। আর এখন রাত কয়টা বাজে, আইডিয়াগুলা মেলার মধ্যে কি করতেছে, এর বাপ মায়ের খোঁজ করার দরকার নাই? এরা কি গরু ছাগলের চাইতো দাম কম? যার ছেলে রাস্তায় ঘুরতেছে, ওই বাপক আল্লাহ ছাড়বি না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলাই বাঁচলে হবে না, আহাল পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে আমাদের বাঁচা লাগবে। জোরে কর কথা, ঠিক কিনা? যারা কোরআনের মাহফিল করছেন, মেলা বসাতেন কেন? কিসের মেলা রে? আরে দোকানদারে কি মুসলমানের বাচ্চারা? রাত 10টা পর্যন্ত ব্যবসা করছে, এখন আর করো না? এখনো ব্যবসা করাই লাগবে? মানুষ মরে গেলে যে আয়াত আমরা পড়ি, আজ আমি জেতা মানুষকে সে আয়াতের তাফসীর শোনাবো, অসুবিধা আছে? আগে আয়াতটার শাব্দিক অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, এ আয়াত কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত? আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আমরা সিদ্ধান্ত নেই আমরা কেউ মরব, কথা কয় না, মরব। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, এই কোরআনের আন্দোলন যারা করবে, এই কোরআনের বিজয় যারা চাইবে, নিয়ত করবে দরকার হলে আল্লাহর কোরআনকে বাংলাদেশে চালু করার জন্য মৃত্যুবরণ করব, শহীদ হব, এই নিয়তে যারা কোরআনের দল করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আল্লাহর কোরআনের বিজয়ের দরকার আছে না নাই? কারা কারা বাংলার জমিনে কোরআনের বিজয় চান? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। টান 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 করে তোলে, হাত নামান, হাত নামান, হাত নামান। এই যে একজন তাকবীর দিচ্ছে আর এরা প্যাঁ প্যাঁ করতেছে, কিরে? তাকবীর দিলে খুশি কে হয়? বেজার কে হয়?
তো আপনারা যারা তকবির দিচ্ছেন না, আপনারা কিন্তু তলে তলে শয়তানেরই লোক। মানে 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম, বুঝলেন, আমার এক সাথী ছিল, এই জামরাই শয়তানক পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দেখারি ইনকার পাথর মারে, মানে পাথর মারে আর করে শব্দ করে। তা আমরা 2 পায়ের উপর ভর দেয় পাথর মারি, কিন্তু এক ঠ্যাঙের উপর ভর দেয় পাথর মারে। তা আমি বললাম, কে রে ভাই, তুই এইভাবে শয়তানক পাথর মারতেছিস কারণ কি? বলে, হুজুর, যত জোরে মারমো তত সোয়াব বেশি। আমি বললাম, পাগলা, এ জায়গা শয়তান আছে তো কে করলো? এখানে একটা পিলার করে দিছে, এটা ইব্রাহিম নবীর সুন্নত, আমরা আমল করি। তো বলছে, না হুজুর, আমার কলজাত শান্তি পাচ্ছি, সেজন্য জোরে জোরে মারতেছি। তা আমি বললাম, ভাই, আমি একটা কথা শুনলাম। বলে, কি কথা? বলে, আপনি নাকি হজ করার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তখন হুজুর, আপনি কেমনে জানলেন? আমি বললাম, ভাই, আমি এটাও শুনলাম আপনি 16 বিঘা জমি সেলেক দিছেন, আর মেয়েক নাকি 1 বিঘা দিছেন। হুজুর, এটা আপনি কেমনে জানলেন? আমি বললাম, পাগলা, যে আল্লাহর কোরআনের ফারাইজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে, সে নিজেই শয়তান। তাকে আবার শয়তানক পাথর মারা লাগবে কে রে? ওই পাথর তুকি মার, তুকি মার। আজকের এই মাহফিলে যারা আল্লাহু আকবার বলবার পারতেছে না, তাদের ভিতরেই শয়তান বসে আছে। এই কারণে আল্লাহু আকবার জবান তার প্রকাশ পাচ্ছে না। কি এটা কোনো দলের স্লোগান? দলের কেউ কেউ উমুক দলের খালি মরে দেখেন, আপনার লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার দিয়ে জানাজা শুরু হবে। ধরে কোন কথা? ঠিক কথা বলেন। যখন দুনিয়াতে এসেছেন, ডান কান্দে আল্লাহু আকবার আজান, বাম কান্দে আল্লাহু আকবার আকামত। আপনার শুনেনি? কারণ আল্লাহু আকবার তো জন্ম হলো, আল্লাহু আকবার দিয়ে মৃত্যু হবে। আর সেইটার উপর তাকবীর দিলে কোন জায়গায় বাঁচতেছে আপনার? দেখি গলা খাঁকারি জানতো। মানে আমার ওয়াজ শুনবার গেলে আমি যতই বুড়া হই, বুঝলেন, কিন্তু মরা মানুষকে আমি ওয়াজ শোনাবার পারি না। আগে চেতন করে চেতন আর ওয়াজ হবে। ইন্না লিল্লাহির ওয়াজ লিল্লাহি তাকবীর। এইবারে বোঝা গেল। তা আপনারা পারেন তো, দেন না কেন? শয়তান এত জোরে দৌড় মারছে, আল্লাহ রাসূল বলেন, তাকবীর যত জোরে হবে শয়তান তত জোরে দৌড় দিবে। শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বার হবে। জোরে কোন কি বার হবে? আপনার যে তাকবীর দিচ্ছেন, শয়তান বায়ু ছেড়ে দৌড় মারছে। হায় হায় হায়, এই এলাকার মধ্যে থাকা চলবি না রে। এখন আল্লাহ কেমন আছে? মুসা নবী দেখবার যাবি ফেরাউনের কাছে। জোরে কোন কার কাছে? এই জায়গাটায় রেখে আমি এমন চলে আসলাম ইন্না লিল্লাহর উপরে। আমার এক ভাই বললেন, মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন বলেন তো, এ যে আল্লাহু আকবার যে করলেন, মুসলমান হয়ে যদি মরেন, তাহলে বিপদ না রহমত? হ্যাঁ, তাহলে মরা বিপদ কেমনে হলো? তুর পর্বতে মুসা নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, মুসা, তুমি মনে হয় কিছু বলবার চাও। মুসা বলতেছে, আল্লাহ, আমি একটা মারাত্মক কথা বলবো, আপনার রাগ করা চলবে না। আল্লাহ বলে, মুসা, কি এমন কথা বলবা? মুসা বলতেছে, আল্লাহ, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা, তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ, আমার মৃত্যু আছে, কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে, মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ, দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি দান করেছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনি আমাকে দুনিয়াতে যা দিছেন
তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, কারণ হলো তিনটা। জোরে বলেন, কয়টা? এক নম্বর কারণ হলো, আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে এখন যদি না মরেন, জান্নাত কেমনে যাবেন? আপনার কি জান্নাত চান না? চান তো কিভাবে যাবেন? লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছে। আপনারা জানেন? বিশ্বাস করেন? আবু জেহেল কিন্তু বিশ্বাস করেন। নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করলেন, যার কারণে আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নামাজ যখন 2 রাকাত শেষ হয়ে গেল, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমামতি করলেন, আপনার পিছনে যারা নামাজ পড়ল, আপনি কি তাদের চিনেন? আল্লাহ রাসূল বললেন, এই জগতের কাউকে আমি চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল ভাই, এতগুলা নবী রাসূল যখন আমার পিছনে ইক্তেদা করলো, আমি একটু সবাইকে দেখবার চাই। জিবরাইল বললেন, আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন আল্লাহ সাথে সাথেই সেটা গ্রহণ করবে। ধরে কন সুবহানাল্লাহ। বিশাল একটা মেম্বর আনা হলো, ওই মেম্বরে আল্লাহ নবী দাঁড়ালেন। আমাদের নবী দাঁড়াইয়া সমস্ত নবীদের দিকে তাকায় আছেন। সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ কবেন না? আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আছে, যেরকম আমি আপনাদের সবার দিকে তাকায় আছি, আপনারা সবাই আমার দিকে তাকায় আছেন, আছে না নাই? হঠাৎ আল্লাহর নবী দেখতে পাইলেন সমস্ত নবীর চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই। নবী বললেন, জিবরাইল, সবার চেহারায় আলো দেখতে পাই, কিন্তু ওই নবীর চেহারার মধ্যে আলো নেই কেন? জিবরাইল বলে, হুজুর, আপনি তাকে কাছে ডাইকে জানতে পারেন। আল্লাহ নবী তাকে কাছে ডেকে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। নবী বললেন, সমস্ত নবীর চেহারার মধ্যে নূর দেখি, আলো দেখি, কিন্তু আপনার চেহারার মধ্যে আলো নাই। ঈসা বলতেছেন, সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, আর আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। রাসূল বললেন, সবাই জান্নাত থেকে আসলো, আপনি কেন আসলেন না? ঈসা নবী বলতেছে, এখন আমার মরণই হয় নাই, না মরলে জান্নাতে কেমনে যায়? এখান থেকে বোঝা গেল, জান্নাতে যাইতে গেলে মরা। কথা কয় না সবাই? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জবান করে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। আমার এরকম একটা ওয়াজ ভারতত গেছে, ভারতের হিন্দুরা এই ওয়াজটা শোনা কাই করে। বাংলার মুসলমান যেদিন থেকে মরতে চাই মিছিল শুরু করছে, সেদিন থেকে বাংলার মুসলমানকে আর পৃথিবীর কেউ দমাতে পারবে না, কারণ যারা মরবার চায় তাদের সাথে কেউ পারে না। জোরে খন কথা ঠিক না? যারা বাঁচবার চায় তারাই তো পলায়। পলান বোঝেন না? পলান বোঝেন না? হাই রে, বাঁচার জন্য কি কষ্ট রে। আমরা সকলে জান্নাতে যাইতে কে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে আল্লাহু আকবার বললেন, এই আয়াতের অর্থ জানেন? আপনার যখন মৃত্যু হবে, আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন,
তখন আল্লাহ তাআলা দুটো ফেরেশতা আপনার কাছে পাঠাবে। দুইটা ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। রে আল্লাহর বান্দা, এই মৃত্যুর বিছানা থেকে তুমি কোথায় যাবা? বলে আমি মরে গেলে আমি কবরে যাব। ফেরেশতা দুইটা বলবে, তোমার দেহ যাবে কবরে, কিন্তু তোমার কবর হবে না। তোমার রুহটা আল্লাহর হুকুম পালন করার কারণে ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা হবে। তখন মৃত্যু মুমূর্ষু ব্যক্তি বলবে, ভাই তোমরা কারা রে? আমাকে এত সুন্দর সংবাদ দিচ্ছে মরার বিছানায়, তোমরা কারা? বলে আমরা হলাম তোমার সবচাইতে আপনজন রহমতের ফেরেশতা। তো তোমরা যতই সান্ত্বনা দাও, আজরাইল কোথায়? আজরাইল কোথায়? যে আজরাইল মানুষের জান কবজ করবে কষ্ট দিয়ে, সে আজরাইল কোন জায়গায়? ওই দুই ফেরেশতা বলবে, ওই যে দেখেন দাঁড়ায় আছে। মৃত্যু মুমূর্ষু ব্যক্তি তাকায় দেখবে, তার চাইতেও আজরাইল খাটো। যার জান কবজ করবার আছে তার চাইতেও আজরাইল কি রে? কি দেখতেছি আমি? সারা জীবন ওয়াজ শুনছি, সব দরিয়ার পানি আজরাইলের মাথা দিলের নাভি পর্যন্ত ভিজবি না। আরে বোম বাটু, এটা আজরাইল। তখন ফেরেশতারা বলবে, ঠিকই আছে ভাই, আজরাইলের মতোই আজরাইল আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখে দুইটা লেন্স লাগাই দিছে, যে আপনি যে আল্লাহর ভয়ে আল্লাহর গোলামি করেছেন, সেই আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যেন আপনার কলিজায় না আসে, এজন্য বড় আজরাইলকে ছোট করে আপনার সামনে পাঠিয়ে দিছে। আপনি জানেন, মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সিজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। প্রত্যেকটা মুসলমান যারা হবে তাদের মৃত্যুটা এমন ভাবে হবে, রাসূল বলেছেন, মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায়া যায়, তেমন ভাবে দুনিয়া থেকে তাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে নিয়ে যাওয়া হবে। সবাই সুবহানাল্লাহ অন্তর থেকে করছেন না? মানে এতদিন মরার যে ভয় হুজুরা দেখাচ্ছে, ওরে বাবা রে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। মৃত্যু পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি অক্ষ করেছি। যত মানুষ এখানে আমরা বসে আছি, আমরা মরবো কার জন্যে? যাই বলতেছেন না, কার জন্য মরবার চাচ্ছেন? জবান খুলে বলেন, আমরা মরবো কার জন্যে? আল্লাহর জন্যে। যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুটা কেমন হয় আমি একটা দৃষ্টান্ত দেই। লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। নাম শুনছেন? উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুচকি মুচকি হেসে বলতেছে, ভাই এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন বাজে রাত 9:30। বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। কয় ঘন্টা পর ফাঁসি হবে? আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, ভাই এখনো 2.5 ঘন্টা। উকিল, 2.5 ঘন্টা খামাগাছে, এতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি চেতন না পাই, তুমি আমার ঘুমোর থেকে ডাক দিও। উকিল মনে মনে কয়, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, ওই বলে আবার 2 ঘন্টা ঘুম পাড়বি। চেতন না পালে বলে ডাক দেওয়া লাগবে। উকিল মনের রাগে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে। এই ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, পাগলার কাছে থেকে লাভ কি? কিন্তু যেই মাত্র 2 ঘন্টা পার হয়ে গেল, এমন সময় উকিল সাহেব চিন্তা করে, লোকটার খবর কি একটা বার যায় দেখি। উকিলের নাম হলো তাজুল ইসলাম।
তাজুল ইসলাম উকিল এবার ফাঁসির কন্ডম সেলে গিয়ে দেখতেছে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকায় দেখে মাত্র আধ ঘন্টা, জোরে ক্ষণ কয় ঘন্টা, আর আধ ঘন্টা পরে লোকটার ফাঁসি হবে। আর সেই লোকটা নাক দেখে ঘুম পাড়তেছে, যেই মাত্র পাও লড়াইছে লোকটা চেতন পায়ে বলে, ভাইজান আমার কি ফাঁসির সময় হয়েছে? বলে, না স্যার, এখনো আধ ঘন্টা দেরি আছে। কয়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মুসকে হাসি দিয়ে ওযু করে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল ওই পাঞ্জাবি পরার পরে চিরুনি মাথার চুল হাসরায় বলে, উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার এখনই আপনার ফাঁসি হবে, আপনি পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল আঁচড়ান, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী মুসকি মুসকি হাসিয়ার বলে, পাগল, ফাঁসি হবে আমার আর তুই কেন কাঁদতেছিস? তুই তো জানিস না অন্যায়ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করা হয়, তার ফাঁসির মঞ্চে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদের নাম হবে হোসাইন। আল্লাহর নবীর নাতির নাম হলো হোসাইন। জীবন দিয়েছে কার জন্যে? জোরে কন্যা কার জন্যে? আল্লাহর জন্য জীবন দিয়েছে। কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পর দেহ থাকলো কারবালার প্রান্তরে। একটু মনোযোগ দিয়ে শোনেন, মাথা কিন্তু আর কারবালার প্রান্তরে রাখে নাই। জিয়াদ নামে একজন পাপিষ্ট ওই মাথাটা গামলাই করে নিয়ে গেল ইয়াজিদের দরবারে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসেছিল। জিয়াদ ইয়াজিদকে খুশি করার জন্যে ওই হোসেনের মাথাটা ইয়াজিদের সামনে যখন দিল, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় বলে, হোসাইন খালি জেদ করে তুই শেষ হয়ে গেলি, শুধু জেদ করলি তোর নানার ইসলামকে বাঁচানোর জন্য, আমার হাতে বায়াত গ্রহণ করলি না। আজকে দেখ তোর দেহ আছে কারবালায় আর তোর মাথা আছে দামেস্কে। মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া ইয়াজিদ যখন তিরস্কার করতেছে, হোসাইন আমি ইয়াজিদ সিংহাসনে বসে আছি আর তুই হোসেন শেষ হয়ে গেলি, তুই শেষ হয়ে গেলি, তুই শেষ হয়ে গেলি। 3বার যখন এই কথা বলেছে, ইয়াজিদের সামনে যত মুসলমান বসে আছিল সবাই মাথা নিচু করে আছে। সবাই কি আফসোস করতেছে, আফসোস করতেছে, কিন্তু কারণ মাথা তুললি হাসিনা 15.5 বছর কি করেছে ভাই? আমরা খালি মাথা ডাবে আওয়াজ করছি, ধরে কোন কথা ঠিক কিনা? মাথা তুলবারই পারিনি। তুললি এখন পুলিশেরা আসে আমাদের আলেমদেরকে পহরা দেওয়ার জন্য, আর হাসিনার সময় পুলিশ আসলে কমিটির লোক আগেই দৌড়, বক্তা থুইয়া কমিটি দৌড়। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, কেউ যখন একটা কথাও বলতেছে না, কিন্তু ইয়াজিদ অহংকার করে লাঠিটা মুখের মধ্যে ঢুকায় বারবার যখন তিরস্কার করতেছে, এমন সময় 80 বছরের একজন সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। সাহাবীর বয়স কত? 80 বছরের একজন সাহাবী মাজায় লাঠিতে ভর দিয়া দাঁড়াইছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে, কারণ বসা চলবে না, মুসলমানকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো সব চাইতে দাঁড়ানোর গুরুত্ব কোন জায়গায়? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, আমার বাপের কথা না, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়াও। আর সব সিয়ারিলে মসজিদ গেছে। কি বিশ্বাস করেন? আপনার কি মসজিদে জামাতে নামাজ পড়ে 27 গুণ সওয়াব চান? জোরে কর, 27 গুণ সওয়াবকে আপনারা চান? তাহলে আজকে ফতুয়া শুনে নেন, যেই কাতারের মধ্যে সিয়ার থাকবে ওই কাতারের মুসল্লিরা 27 গুণ সওয়াব পাবে না।
কারণ 27 গুণ সওয়াব পাবার গেলে কাতার সোজা হওয়া লাগবে। হেঁটে বেঁকে কাতার করলে 27 গুণ সওয়াব হবে না। আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। যেই কাতারে চেয়ার আছে ওর পায়ের গোড়াকুটি আপনার গোড়াকুটি। এই কথাটা 27 গুণ সওয়াব যদি আপনি চান, যদি না চান তো চেয়ার দিয়ে থাকেন, অসুবিধা কি? এই যে গন্ডগোলের কথা আপনার, এই যে ভয় খাচ্ছে, এই যে ভয় খাচ্ছেন, সামান্য 2 লোক জুতা চুরি করে, আর এই 2 চোরের ভয়ে সব মুসল্লি জুতেলে মসজিদের মধ্যে ঢুকছে। আপনার কন্ত চোরের সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? 2 চোর মানে বগুড়া বড় মসজিদের সাইডে যায় 2 চোর, বুকত হাত দা থাপাচ্ছে আর বলতেছে আমাকের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে। শালা মাত্র 2টা চোর সিনার থাপাচ্ছে। খালি একবার মসজিদের চেয়ার সব বের করে বারান্দা থোবার পারলে, সবাই যদি বলে আমরা 27 গুণ সওয়াব চাই, আমাদের কাতারে কোনো চেয়ার থাকবে না, একটা চেয়ারও মসজিদের মধ্যে ঢুকবি না। জোরে কোন কথা ঠিক না? তাই গন্ডগোল, কিসের গন্ডগোল না? যদি আপনি 27 গুণ চান, আমি আপনাদের কি বলতেছি, নামাজ হবি না এ কথা কছি, সওয়াব যদি 27 গুণ চান, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 80 বছরের একজন সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছি ইয়াজিদ, দেখেন বুড়া হলে কি হবে, মুখের ভান, ইয়াজিদ, যার মুখে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছ সেই হোসাইনকে তুমি চিনো? যার মুখে লাঠি ঢুকায়া তুমি বলতেছো হোসেন শেষ হয়ে গেছে, এই হোসেনকে তুমি চিনো? সমস্ত মুসলমান যারা ইয়াজিদের দরবারে বসেছিল সবাই মাথা তুলেছে, সবার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কিন্তু কেউ লোকমা দিবার পারে নাই। শুধু একজনই দিয়েছে, তার নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক বলে ইয়াজিদ শোনো, তুমি যেই হুসাইনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, আমি একাধারে 10 বছর, আনাস ইবনে মালিক বলতেছে আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। কয় বছর? আমি আনাস একদিন নবীর ঘরের মধ্যে বসে আছি, আল্লাহর নবী তখন নফল নামাজের মধ্যে রত হয়ে গেছেন। নবী শুধু ফরজ নামাজ মসজিদে আদায় করেছেন, আর সুন্নত নফলগুলো বাড়িতে আদায় করতে পছন্দ করতেন, কারণ বাড়ি গোরস্থান বানানো যাবে না। সুন্নত নফল আপনারা বাড়িতে পড়বেন, বাড়ির ছোট ছোট বাচ্চারা আপনার দেখা দেখি তারা নামাজ শিখবে। জোরে কোন ঠিক কিনা? আমার এক নাতি আছে, খুবই ছোট, বুঝলেন। আমি একদিন নফল নামাজ বাড়িতে পড়তেছি, দেখি উই আসে আমার যায় নামাজ ধার খাড়া হয়ে এরকম হাত বান্ধে, মানে আমিও মুখ লড়াই। আচ্ছা উই কি সুরা কেরাত জানে? কিন্তু আমার মুখের দিকে তাকে দেখে আমি মুখ লড়াই, উইও লড়াই। আমি রুকুত গেলাম, উইও যায়। আমি যখন আঙ্গুল তুলিছি উইও তুলিছে। আচ্ছা আঙ্গুলই তুলিছে কি জন্য জানে? সে আমি যখন শেষদার যাই তখন ঘাড় কাটতে আমাকে দেখে, আমি কখন শেষদার থেকে মাথা তুলি। ফেরেশতারা বলতেছে আল্লাহ, এ বুড়া না হয় ঠিক মতো নামাজ পড়তেছে, কিন্তু বুড়ার কাছে লাতি কি করতেছে? আল্লাহ বলতেছে লাতি বুড়া দুইটাকে আমি কবুল করে নিলাম। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্যে সুন্নত আর নফল নামাজ আল্লাহ নবী বাড়িতে পড়া পছন্দ করতেন। আনাস বলতেছে এই চিল্লাচিল্লি কে করে রে, চিল্লাচিল্লি কে করে রে? শোনেন, এই আপনার উঠলেন কেন? এই মাহফিল কমিটির লোকজন নাই? এই জন্ম যদি ঠিক মতো দিতে বলছেন, খালি মুরগির মতন উঠিছে, হাঁসের মতন নামিছে, একটা দোয়া দরুদ পড়েনি, একটা দোয়া দরুদ পড়েনি, যার কারণে মালগুলা খারাপ বাড়াছে। শোনেন ভাইরে, এই যে পেটত বাচ্চা আসার আগে কিছু দোয়া দরুদ আছে না নাই? স্বামী স্ত্রী মিলনের দোয়া দরুদ আছে না? কথা কোন আছে না নাই? ওই খালি মুরগির মতো লাভ দিয়ে উঠেছে, হাঁসের মতন খপ করে নামিছে, ওরই মধ্যেই
এরা ভিতরে ঢুকবে না তো। একবার যদি কেউ আর চিল্লাচিল্লি করে, একবার ওর মা বাপ পর্যন্ত ওয়াজ নিয়ে যাবো, যা থাকে কবে। এমনিতে আমার মন খারাপ। গত বছর মাহফিলের লোক ভরে খাড়ায় থাকলো, আর এবার লোক এখন পর্যন্ত ভর্তিছে না। কেবল একটু মন ভালো হচ্ছে, যাক আস্তে আস্তে আসছে। আমি একবারও কবারই সাহস পাচ্ছি না। একটু চাপিয়ে বসেন ভাই, এটা কবারই সাহস পাচ্ছি না। ফাঁকা ফাঁকায় থাকেন, তাও ভরা দেখা যাক। আগামী থেকে যদি মাহফিল করেন, মাগরিব থেকে আবার করবেন। আমি দিনের বেলা একটা মাহফিল করলাম, ওটার ধাড়কি আপনার জয়পুরহাট। খোঁজলে দেখেন, আগামীকাল খোঁজলে দেখেন, হাজার হাজার মানুষ। জোহর থেকে আসর হাজার হাজার মানুষ, মাগরিব থেকে এশা হাজার হাজার মানুষ, আর এই 10টার থেকে 12টা শত শত মানুষ, শত শত। কারণ লেয়ার তোষকের একটা মহব্বত আছে না নাই, জোরে কান আছে না নাই? এই মহব্বত ছবি ছেড়ে পারবি? একটু গুরুত্বপূর্ণ আলোচনা ইন্না লিল্লাহর উপর কথা হচ্ছে। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। এই কথা বলতে গিয়া আনাস ইবনে মালিক নবীর ঘরের ভিতরে, মনে আছে না ভুলে গেছেন? নবী আছে নামাজের শেষদায়, কোত্থেকে ওই হোসাইন, যেই হোসাইনের মুখে ইয়াজিদ লাঠি ঢুকাইছে, কোত্থেকে ওই হোসাইন দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস মনে মনে চিন্তা করে, ছোট্ট বাচ্চা বোঝে না। এই মনে করে আনাস রাদিয়াল্লাহু যখন হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চায়, এমন সময় নবী সেজদারত অবস্থায় হাত দিয়ে নিষেধ করলেন। আনাস আবার ফেরত আসলো। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যেই ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে বসে থাকা কোনো লাভ নেই। হোসাইন রাগ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবীর নামাজ যখন শেষ হয়ে গেল, এমন সময় আনাস রাদিয়াল্লাহু হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হোসেন আপনার পিঠে চড়ে চল ঘোড়া করলো, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, আপনি নিষেধ করলেন। রাসূল বলে, আনাস তুমি খবর জানো না, হোসেন যখন আমাকে চল ঘোড়া বলতেছিল, আমি হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলল, হাবিব আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসাইন আপনার পিঠে বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস বলে, ইয়াজিদ রে, যেই হোসাইন নবীকে আর আল্লাহর সেইটা ভালো লাগছে, আর সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছ, তুমি আসলে হোসাইনকে চিনো না। হোসাইন নিজের জন্য নয়, আল্লাহর জন্য জীবন দিয়ে পৃথিবীতে অমর হয়ে গেছে। রে ইয়াজিদ শুনে নাও, তুমি কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে যাবে, তোমার নাম কেউ উচ্চারণ করলেও ঘৃণা করে উচ্চারণ করবে, মহব্বত করে তোমার নাম পৃথিবীতে কেউ রাখবে না। আপনারা খুঁজলে দেখেন তো, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? কিন্তু ইয়াজিদ নামে একটা মানুষ আপনাদের আক্কেলপুর খুঁজে পাবেন। তার মানে বোঝা গেল, ইয়াজিদ মরে গেছে, ফুরে গেছে, কিন্তু হোসাইন মৃত্যুবরণ করে নাই। আল্লাহর জন্য নিজের জীবন দেওয়ার কারণে প্রত্যেক পাড়ায় পাড়ায় নতুন নতুন হোসাইনের জন্ম হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, আমাকে বলা হয়েছে হুজুর পুরুষ যত মানুষ হয়েছে মেয়েরাও তেমন হয়েছে, কিন্তু আমি আজকে মাগরিবের নামাজের পরে এখানে আইছি, এখন পর্যন্ত একটা বক্তা আমার মা বোনদের জন্য কোনো ওয়াজ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা একটু ধৈর্য ধরেন, মাত্র 4টা মিনিট আপনাদের কথা বলবো। চোখের মধ্যে পানি নিয়ে ফাতেমা আলীর সামনে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, হাসান হোসেন 2 ভাই না খায়া ঘুমাইছে।
এরা দুই ভাই চেতন পাইলে আমার কাছে খাবার চাবে। এখন বলো তো স্বামী, গোটা ঘরের মধ্যে কোনো খাবার নাই, গোটা ঘরের মধ্যে খাবার নাই। সন্তান দুইটা চেতন পাইলে বাপের কাছে বায়না ধরে না, বায়না ধরবে মায়ের কাছে। আপনার পকেট হাতায় দেখলাম একটা পয়সাও আপনার পকেটে নেই, তাই বাধ্য হয়ে আমার এই ওন্নাটা আপনার কাছে নিয়ে আসলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, এই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য আপনি একটু খাবার কিনবেন। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত আলী ফাতেমার চোখের পানি নিজের হাতে মুছে নিয়ে নিজের গালে মেখে বলতেছে, ফাতেমা রে, দুনিয়ার কত ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তোমার বাবা আল্লাহর নবী আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিল। আমার সংসারে তোমার কোনো শান্তি নেই, তোমার ব্যবহৃত অন্য বিক্রি করার জন্য দিচ্ছ, এখন আমি কি করব? হযরত আলী পকেটের মধ্যে অন্যখানা নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু বের করে বিক্রি করার কোনো সাহস পাচ্ছে না। হঠাৎ একজন খরিদ্দার এসে বলে, আলী ভাই, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, আমার পকেটের অন্যার কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এই খরিদ্দার কেমনে বলল? পকেট থেকে অন্য বের করে সঙ্গে সঙ্গে খরিদ্দার ব্যাগটা মেলায় ধরে। হযরত আলী ব্যাগের মধ্যে অন্য ঢুকায় দিলে ওই খরিদ্দার হযরত আলীকে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন চলে যায়। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাইজান, 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসেন চেতন পাইলে মারে কষ্ট দিবে। দোকানদার তাড়াতাড়ি টোপলা করে হযরত আলীর হাতে যখন টোপলাখানা দিবার চাই, দাম কত? 6টা দিরহাম। হযরত আলী পকেট থেকে 6টা দিরহাম যখন বের করে দিবে, এমন সময় এক ফকির এসে বলতেছে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন আল্লাহর রাস্তা আমার একটু খাবার দেন। হযরত আলী চিন্তায় পড়ে গেল, 6টা দিরহামের খাবার টোপলা হয়েছে, এখান থেকে যদি আবার ফকিরকে দান করি তাহলে টোপলা কেমনে নিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আলী রে, আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে ফিরাস না। হযরত আলী সিদ্ধান্ত নিলেন, 1টা টাকা ফকিরকে দিবেন, 5টা দিরহামের খাবার নিয়ে বাড়ি যাবেন। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি 1টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে, 2টা দিরহাম দিলে 20টা দিরহাম দিবে, 6টা দিরহাম যদি তুমি দান করে দাও, আল্লাহ বলতেছে আমি তোমাকে 60টা দিরহাম পুরস্কার দিয়ে দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দেয়, ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলে, আলী ভাই, টোপলার খবর কি? আলী বলতেছে, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। হঠাৎ একজন ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, সালাম দে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কি কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সাও তোমার পকেটে নাই, তোমার উটটা আমি কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। এটাও কি আপনি পারবেন না? হযরত আলী জীবনের একটা খুশি মনে করে এত সুন্দর সুযোগ পাইয়া উটটাকে বাগিতে কিনে যেই মাত্র বিক্রি করতে গেলেন, চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, আপনি কবে থেকে আবার উট বেচার ব্যবসা শুরু করলেন? কত দাম নেবেন? এক খরিদ্দার বলতেছে, আলী রে, বেশিক্ষণ বাজারে থাকা যাবে না, আমি 160 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে বললেন, ভাইজান খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে করে যেই মাত্র ফাতেমার বাড়ির দরজায়, এখন দরজা বন্ধ দেখে হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ফাতেমা দরজার উপর থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম, দরজা খোলা গেল না।
হযরত আলী বলে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, জানলা দিয়া তাকায় দেখলাম আপনি 2 বস্তা খাবার নিয়ে আসলেন, আমার ওন্না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব না। আলী বলতেছেন, ফাতেমা কষ্ট পাইতেছি, দরজা খোলো। দরজা খুললেই আমি বস্তার খবর বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি কি মনে করেছেন আর স্বামী বেতন পায় 10,000 আর বাসা ভাড়া 12,000, মাছ গোস্ত কিনে বউ কিছুই কয় না? এমন ফাতেমা তো আমি না। বরং 2 বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে 1 ঘন্টা চলতেছে। ফাতেমাও দরজা খোলে না, আলীও বস্তার খবর বলে না। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। জোরে গান সুবহানাল্লাহ। এরশাদ চাচার পর থেকে এ পর্যন্ত আমরা খালি মেয়ে মানুষের তলে ছিলাম। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বিদায় লিছে, আর একজন পলে গেছে। আগামীতে আর মেয়ে মানুষের তলে থাকার লাগবে। তাহলে আমার সঙ্গে সকলে একটু জবান খুলে বলবেন, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। আমি যেই বলবো নারীদের দিন শেষ, কেন মরদ মানুষের বাংলাদেশ এ কথা বলতে শরম লাগতেছে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আলী চিন্তা করতেছে, ফাতেমা যখন দরজা না খুলল, আমি আর ফাতেমার কাছে অনুরোধ করব না। রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরবারে চলে গেছে। আল্লাহ নবী তখন চকিয়ার উপর বসেছিলেন। হযরত আলীর কান্দে 2 বস্তা দিকে নবী আমার চকিয়া থেকে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে নবী নিজের হাতেই 2টা বস্তা নামাই নিলেন। নবী 2টা বস্তা নামানোর পরে নবী তাকায় দেখে আলীর মুখটা গোমরা দেখা যায়। রাসূল বলে, আলী, আমি এসে তোমার কাঁধ থেকে 2টা বস্তা নিজেই নামাই নিলাম, আবার তোমার কপালে চুমা দিলাম, এরপরেও তোমার মুখটা গোমরা দেখতে পাই। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে। যেই বলছে আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে। রাসূল বলে, যা বলছো, এরপরে 1 শব্দ উচ্চারণ হবে না। কি আমার মেয়ে কি? আলী বলতেছে, হুজুর বলবো না। রাসূল বলতে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে, তো হুজুর, আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি আপনার কাছে আসতাম না। আল্লাহর নবী বললেন, ফাতেমা ইচ্ছা করেই দরজা খুলে দেয় নাই। আলী বলতেছে, আপনার মেয়ে ইচ্ছা করে কেন দরজা খুললো না? রাসূল বলতেছে, 4 কারণ। জোরে কোন কয় কারণ? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি 4টা কারণ? আল্লাহ নবী বলেন, 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, হুজুর আমি জানি না। আল্লাহ রাসূল বলে, আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে, তুমি কি তাকে চিনো? আলী বলতেছে, আমি চিনি না। কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি কি জানো? বলে, আমি জানি না। কে তোমার খরিদ্দার হয়ে উটটা কিনলো, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, হুজুর আমি কিছুই বলতে পারবো না। রাসূল বলে, আলী রে, আমি নবী সব জানি, তুমি কি এখন জানবার চাও? আলী বলতে, হুজুর 100 বার জানবার চাই। আল্লাহ নবী বললেন, তাহলে বসো। কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে? কে ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? যদি জানবার চাও তাহলে বসো, আমি রাসূল বলি তুমি শোনো। আলী বলতে, হুজুর আমি শুনবই। রাসূল বলতেছে, আমি বলবই। তাহলে হযরত আলী যদি শোনার জন্য বসে, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমাকে এই ক্যাপাসিটি করাই লাগতো না ভাই। খালি দ্বিতীয় বক্তা যদি আদায় করতো, আমাকে এলা ক্যাপাসিটি করা লাগে। মুসা ফেরাউনের দরবারে যাবে আল্লাহ দেখার জন্য। 1 নম্বর পয়েন্ট মনে আছে না ভুলে গেছেন? মুসা নবী মৃত্যুকে ভালোবাসে কয় কারণে?
2 নম্বরও তো ওয়াজ চলতেছে। এখন আলী বসে আছে, নবী বলবি। এই যে কোরআন আমার সামনে, আজকে আমার এরপরে কোনো ওয়াজ নেই যে এটি কিছুক্ষণ মেরে আর একটি যাবো। আজকে এটকার ওয়াজই শেষ ওয়াজ, শুনবেন যতক্ষণ ওয়াজ চলবি ততক্ষণ। অসুবিধা আছে? কথা কোন অসুবিধা আছে? কিন্তু সমস্যা হলো এই মাদ্রাসার কি কি লাগবে বাবা? সামনে বিল্ডিং হচ্ছে, একটু বাকি অংশ একটু আছে, তিনটা পিলার। মাত্র 3 পিলার। 3 পিলার হলে একটা খুব হবে, একটা কক্ষ। এই যে মুরব্বী চাচা, ও চাচা চাচা, এ হাত তুলছেন বারে শোনার জন্য। এই সময় উঠে গেলে প্যারালাইসিস হইবা। না কে বসে আছে? কোন আলী বসে আছে। হযরত আলীর মতন মহাজ্ঞানী রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, তখন আলী ছিলেন শিক্ষামন্ত্রী। তার মানে বোঝা গেল খলিফা পাল্টিছে, শিক্ষামন্ত্রী পাল্টেনি। আজকে বাংলাদেশে আলীর মতন শিক্ষামন্ত্রী থাকলে এ মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো। একদম বাগডম ঘোড়াডম সাদা ঢাক ঢোলক ঝাঁঝর বাঁধা মুসলমানের দেশে বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের শিক্ষা চালু হতো। জোরে কোন কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে কোরআন শিখায় এবং কোরআন শিখে এবং কোরআনে শিক্ষা দেয়। আজকে সেই মাদ্রাসার করুণ অবস্থা। 3টা পিলার লাগবি। পিলারের কথা শুনে এক মুরব্বী লাফ দিয়ে উঠলো। কে উঠেছেন? আমার কাছে আসেন। কি লগত নেবেন না বাকি নেবেন? আচ্ছা, এই পিলারের জন্য আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে ভাইজান, একটা 1000 টাকা দিবেন? একটা করে 1000 টাকা নেব আমি। 1000 টাকা দিবেন লগত ভাই, বাকি লয়। বাকি লেখাতে চলবি না। বাকি বলে দেয় না, দেখছেন পিছন থেকে বাকি দেয় না। টাকা আছে পকেটত? নাই? দাও ময়না দাও। মাদ্রাসার পিলার বাবা, মাদ্রাসার পিলারে দেখছেন, এরও বলে নাই। দেখছেন টাকা বের করতেছে, টাকা নেই। লিল্লাহে তাকবীর। মাদ্রাসার পিলারের জন্য সর্বপ্রথম একটা যুবক ইমরান 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। ভাইজার নাম কি? না প্রতিষ্ঠাতা হয়ে এলে 1000 টাকা খাওয়া আছে। আপনি 10,000 দেন, বাকি তো আপনি বাকি তো। প্রতিষ্ঠাতা টাকা কোনোদিন হেরাবি না। আমি তার বুঝবার পারিনি ভাই রে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ভাই আমার 1000 টাকা নগদে দিয়েছে। আরও 10,000 টাকার দাবি করলাম পিলারের জন্যে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা মারা গেছে, বাপ মার কথা মনে করে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করা লাগবে। যাদের বাপ মা মারা গেছে, ওই বাপ মার কথা মনে করে এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। কোরআন শরীফ বাজার থেকে আনা লাগবে না। আপনি 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আমার মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন মা, আমি দোয়া করে দিব মা ফাতেমার সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। মাশাআল্লাহ। কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা, এ টাকা ভিন্ন থাকবে। কোরআন শরীফ বাবদ এই সাইডে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে এই দানের উসিলা। মাদ্রাসার বাচ্চাগুলা কুটি, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা ওই যে এক মুরব্বী টাকা ধরে আছে, এটা কোনটা? না, যে মুরব্বী টাকা দিল। আরে ব্যাগ লিয়ে যাবার কি কথা? এই ব্যাগের টাকাতে ফিলের হবি? আপনারা কি মনে করতেছেন লোক উঠবি? আলী বসে আছে, আলী বসে আছে।
এই তো মাশাআল্লাহ, আপনি কি সর্দার? এই আপনি সর্দার কিছু দেন, সাকিদার কিছু দেন বাবা। নাই পকেট নাই। আব্দুল লতিফ সর্দার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেন ভাই, দেন দেন। এতগুলো মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ দিতে পারবেন না আপনারা? এমনও ব্যক্তি আছে 1,10টা কোরআন শরীফ 5,000 টাকা দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ আল্লাহ রাসূল দেন দেন। একটু ইচ্ছা করেন। দেওয়ার মালিক কে? আপনারা খালি দিবেন। এই বাকি লেন তো, বাকি লেন, বাকি লেন, আদায় হবে ইনশাল্লাহ। এই বাকির নাম ফাঁকি কয়া মানুষ অনেকে সাহস পাচ্ছে না, টাকা সবাই নিয়ে যাচ্ছে। তাই দেন দেন। আপনাদের মধ্যে 500 টাকা নাই? পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসাত একটা কোরআন শরীফ। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কে রে ছেলেরা, এই তোরা এখনই এসে এখনই দৌড় মারিস করে? জুমার দিনে সবার শেষে এসে আগে যায়। আপনারা কোন তো এরা কি নামাজ পড়বার আসে? এরা আল্লাহর সাথে মশকরা করবার আসে। আসে শেষে, যায় আগে। কি দিল? আপনি বলছি কোরআন শরীফের টাকা এই দিক থোয়া লিখবি। এ পর্যন্ত 4টা কোরআন শরীফ হয়ে গেল। আরো 2টা কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেছে। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। আপনারা যে লোকটা আগে উঠলেন, আজকে এই মুহূর্তে যে লোকটা টাকা আদায়ের কথা শুনে আগে উঠলেন, ওই লোকটার দেখা দেখি যত লোক উঠবি, সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দ তুলে দিবে। আপনারা কি বলতেছেন? মাদ্রাসাকে আপনার ভাঙবেন? এই মাদ্রাসাকে আপনার গড়বেন না ভাঙবেন? তো তাহলে মাদ্রাসা গড়বার গেলে উঠেন কেন পারে? দিবার না পারেন, বসে থাকেন। যারা দিচ্ছে তাদের দেওয়াটা নিজের চোখে দেখেন তো। আপনাকেও তো শেষে একটা চান্স দেওয়া হবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যিনি যা পারবেন ব্যাগের মধ্যে তো আপনারাও দিবেন। কিন্তু আগে কোরআন শরীফ বাবদ আমি একটু চাইছি। আপনাদের মধ্যে কোরআন শরীফ দেওয়ার লোক নাই? তাহলে 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সব হবে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। বাবা মাদ্রাসার তালবে এলেন, কোথায় তোমরা? ভিতরে ব্যাগলে নামো। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যিনি যা পারে যাও, সবাই দিবেন ভাই, সবাই দিবেন, আল্লাহর রাস্তায় দিবেন। একটু ধরে দিবেন। ছেঁড়া ছুড়া টেকা দান দেন না, তালি দেওয়া টেকা দান, খবরদার ব্যাগত ফেলান না। এই তালি দেওয়া টাকা, ছেঁড়া টাকা আপাতত কিন্তু লিচ্ছে না। কেউ লিচ্ছে? দেখবেন একটা পান খাবার গেলেও লেয় না, চা খাবার গেলেও ধরে না, ওই টাকা ব্যাগের মধ্যে মেরে দিচ্ছে। আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটাকে সবচাইতে বেশি মহব্বত করো ওইটাই তুমি আল্লাহ দিয়ে দাও। কারণ এইটা আল্লাহর দরকার নাই, এটা তোমারই দরকার। তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখছে। যেটা দান করবেন ওইটাই আপনার নিজের। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। চাষটলে আমাদের 5 ফেরে গল্প শুরু হয়ে গেছে। গল্প কি জানেন? গল্প করতেছে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শুনে আমি বলছি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আমার এই নাউজুবিল্লাহ শুনে 3-4 জন খুব খেপে গেছে। আমার কয়, হুজুর আপনি নাউজুবিল্লাহ করলেন কেন? আওয়ামী লীগ কি ক্ষমতা ছিল না? আমি বললাম না। বিএনপি ক্ষমতাতে আসবে না? আমি বললাম না। তখন সব লোক আমাকে ধরে বলতেছে, তাহলে কে আসবি? আওয়ামী লীগও ছিল না, বিএনপিও আসবি না, তাহলে ক্ষমতাতে আসবি কে? আমি বললাম, পাগলা, ক্ষমতাত কেউ আসে না রে পাগলা। সব সময় একজন ক্ষমতা থাকে, তিনি হলেন আমার আল্লাহ। ক্ষমতার ব্যাপারেও শিরক আছে না নাই? অমুক দল ক্ষমতাতে আছে। আপনার বলেন তো, কোনো দল ক্ষমতায় আছে না আল্লাহ ক্ষমতায় আছে? এই জন্য আল্লাহ সূরা মুলকের প্রথমেই বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে। আচ্ছা, আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকতো তাহলে 24 সালের 5 আগস্ট কি হলো? এই জন্য বিশ্বাস করা লাগবে আগামীতে তারা ক্ষমতার ধান্দা করতেছেন, ক্ষমতা আপনাকে না, ক্ষমতা কার? এদিক সেদিক করলি আবার। হ্যাঁ, এই জন্যে ভাই টেলটি বেল্টি করেন না। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা ক্ষমতা পাওয়ার আগে গরম থাকবে, ক্ষমতা পাওয়ার পরে নরম হবে। আজকের দ্বিতীয় বক্তা এটা আপনাকে শুনাই দিয়ে গেছে, তোর কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হযরত উমর ক্ষমতা পাওয়ার আগে কি ছিল? খালি গরম। যে রাস্তা দিয়ে হযরত উমর যাইতো ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাবার পারত না। আর দায়িত্ব পাওয়ার পরে কি হচ্ছে? এমন নরম যে আটার বস্তা কান্দত করে নিয়ে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে মানুষের আইন চলার কারণে ক্ষমতা পাওয়ার আগে নরম, ক্ষমতা পাইলে হয় গরম। কি নরম দেখছেন? আমার এলাকার এক নেতা গাড়ি থামাছে পারে ফকিরক দেখে গাড়ি থামাছে। গাড়ির থেকে নেতা নিচে নামে ফকিরক সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে চালু বালু করে, এরকম তাকায় আর কয়, কাক সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম। আমি ভিক্ষা করে খাই। তবে ভোটের আগে আমার মতন ভালো মানুষ কেউ নেই চাচা, ভোটের আগে খুবই ভালো। ফকিরক সালাম দেয়, জমির যে ধান উইয়া দেয়, কৃষকের সাথে গলাগলি করে। খালি ভোটটা পাওয়া হয়ে গেলে ওই নেতার সামনে 100 মোটর সাইকেলের চামচা, পিছনে 100 মোটর সাইকেলের চামচা। ধরে কোন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে নেতা যদি আক্কেলপুর বেড়াবার আসে, গরিব ভোটার নেতার কাছে যাবার চালে চামচার ঘুরতে একটাও যাবার পারবি না। এই জন্যে ঘুতির নেতা যেন সামনে না আসে, এই চালাকি আমাদের করার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন জিকির করতে চান, আর রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী হাত চুলকায়। মুসা নবী কি চুলকায়? হাত চুলকানোর মানে কি? যার চড়ে আজরাইলের চোখের মুনি উল্টে গেছে, যার চড়ে হাতত পাওয়ার আছে না নাই? মুসা নবী ছোট অবস্থা একবার ফেরানো চল মারছিল আসিয়ার কোল থেকে, তখন এত সুন্দর রে, এত সুন্দর, দেও তো আমাকে একটু দেও। তখন মুসা নবী তো চিন্তা করতেছে, আমার মাও ভাষা দিল, নদীর ভাষা দিল, তুই ভাই তুই কত মাও হত্যা করছু যে বেটা চলজান জন্ম দিবার না পারে, তুই আমার কোলত দিছু। করে কান্দে একটা চল মারতে, কানতে কানতে একটা ঘুতা লেগেছে। ফেরাউন লোক দেখে দুটা দাঁতই লড়িছে পারে। এই ছোট বাচ্চার কান্নার থাপ্পড় খায়া ফেরাউনের দুটা দাঁত লড়িছে। এখন মুসা কি আর ছোট বাচ্চা আছে? এরকম যে হাত চুলকাই। আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। মুসা রে, আমি আল্লাহ কেমন আছি এইটা দেখার জন্যে তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি। আমি আল্লাহ আসমানে আর দুনিয়াতে, ফেরাউন নিজে আল্লাহ হয়ে গেছে। মুসা বলতে চাল্লাম, তুমি আসমানে আর দুনিয়াতে, ফেরাউন আল্লাহ হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে, মুসা রে, একদিন ফেরাউন ঘরের মধ্যে জিকির করতেছে, আমি কে, আমি কে, আমি কে। ইতিমধ্যে হামান ঢুকা বলতেছে, আপনি চিনতেছেন না? ফেরাউন বলে, 400 বছর হলো, অসুখ বিসুখ হয় না, জ্বর জারিও হয় না, আমার মাথাও ঘোরে না পারে, আমি কে? তখন হামান বলতেছে, তাহলে আপনি আল্লাহ হয়ে গেছেন। হামান বোঝেন না? ওবায়দুল কাদের হামান, আর হাসিনা হচ্ছে ফেরাউন। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন হামান বলতেছে, আপনি আল্লাহ হয়ে গেছেন। তখন ফেরাউন বলতেছে, আল্লাহ তো ভালোই লাগতেছে। আল্লাহ ভালো লাগতেছে, এখন দেখালে বাইরে আল্লাহ কন, পিটন খাবেন। ফেরাউন কয়, তাহলে আল্লাহ বলবো, পিটন খাবো না। কখন? বলে, সেই সমাজ
সেই পরিবেশ চালু করতে 40 বছর লাগবে। কয় বছর? 40 বছর লাগবে। আসমানি কিতাব দুনিয়াতে যারা বিশ্বাস করে তাদেরকে ধরে ধরে জেলতবন্দি করা লাগবে। যারা আকাশের কিতাব, আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, আল্লাহর কিতাবের যারা ওয়াজ করে, তারকে ধরে ধরে জেলতবন্দি করা লাগবে। আর যেখানে কোরআনের আসমানি কিতাব শিক্ষা দেওয়া হয়, আগডম বাগডমের টাকা দেওয়া হবে, কিন্তু কোরআনের কিতাবের শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে একটা পয়সাও দেওয়া হবে না। এই শিক্ষাগুলো বন্ধ করা লাগবে। আসমানি কিতাব যারা বিশ্বাস করে তাদেরকে জেলত তোলা লাগবে। নতুন করে মানুষ যেন আল্লাহর খবর না পায়, এই চিন্তা দুনিয়ার মধ্যে নিয়ে আসে। আপনি আল্লাহ বলে দাবি করলে উপর দিকে কারো খেয়াল নেই, নিজ দিকে যাওয়ারও কারো চিন্তা নেই, আপনি আল্লাহ হবেন। বর্তমানে বাংলাদেশে কি চলতেছে? এই জন্য আমরা সবাই বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ফেরাউন বলে আল্লাহ আমি কি করব? মুসা বলতেছে আল্লাহ আমি এখন কি করব? আমি তো যা দেখলাম আমার হাত চুলকায়, ফেরাউনের কান সারা ফাটাবার মন চাই। আল্লাহ বলে মুসা তাহলে দৌড় দে। মুসা বলতেছে আল্লাহ দৌড় কেন দিব? আল্লাহ বলে আমি হুকুম করলাম দৌড় দে। মুসা যখন দৌড় দেয়, ফেরাউন বলতেছে রে সৈন্যরা দেখো, আমার ভয়ে মুসা দৌড়ায়, আমরা ধাবড়াই। মুসা দৌড়ায়, ফেরাউনের গ্রুপ ধাবড়ায়। এক সময় মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন কিন্তু বলতেছে আমার ভয়ে দৌড় দিচ্ছে, আমি কিন্তু ফেরাউনের ভয়ে দৌড় দিচ্ছি না, আমি আপনার হুকুমে দৌড়াই। আল্লাহ বলে মুসা এমন একটা জায়গায় যাও, যেই জায়গায় গেলে তুমি হবা নিরাপদ আর ফেরাউন হবে বিপদ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ বলে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া ক্ষণস্থায়ী, মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী দুনিয়া আমার পরিসমাপ্তি হবে, আখিরাতের চিরজীবন আমি পেয়ে যাব। আপনারা বলেন তো ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তাহলে দুনিয়া কি? ক্ষণস্থায়ী। আর মরার পরে আমরা যেই জগৎ পাবো সেইটা কি? তাহলে আপনারা চিরস্থায়ী পছন্দ করেন না ক্ষণস্থায়ী? 1 নম্বর হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, 2 নম্বর মরবো আল্লাহর জন্যে, আর 3 নম্বর হলো দুনিয়া ক্ষণস্থায়ী বাদ দিয়ে চিরস্থায়ী আখিরাতে যাব। এই 3টা কারণে আমাদের সবাইকে মৃত্যুকে ভালোবাসতে হবে। বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন আলী, ফাতেমার ওড়না কে কিনেছে? আলী। ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। জোরে বলেন কি নিশি? কেমন পর্দানিশী? আল্লাহ নবী বললেন ফাতেমা রে, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করবা ও ফাতেমা। 2 নম্বর হলো রমজান মাসে 1 মাস রোজা রাখবা, 12 মাসের মধ্যে রোজার হক আদায় হয়ে যাবে ফাতেমা। 3 নম্বর স্বামীর খেদমত। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, তবে যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করবা। রাসূল বলে 4 নম্বর ফাতেমা সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা এই পর্দার কোনো সময় নাই, এই পর্দা সব সময় করা লাগবে। ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর এভাবে তুলে দিয়ে বলল বাবা, এই মুহূর্ত থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। বাবা এই মুহূর্ত থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল বললেন আল্লাহ আমার মেয়ের কাছে পর্দার ওয়াজ করলাম, আমার মেয়েটা পর্দার মধ্যে ঢুকে গেল, আল্লাহ তুমি পর্দা কবুল করে নিও। ফাতেমার পর্দা আল্লাহ এমন কবুল করেছে, এক সময় আল্লাহ তাআলা নবীকে জানাই দিল, নবী গো আপনার ফাতেমা পর্দা নিজে হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ফাতেমার জন্য একটা ডিগ্রি দিয়ে দিলাম। রাসূল বলে আল্লাহ কি ডিগ্রি দিলেন? আল্লাহ বললেন সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, আপনার ফাতেমাকে শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিলাম। নবী বলেন আলী রে, সেই ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এইটা আল্লাহ পছন্দ করে নাই।
ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনবে, এইটা আল্লাহ পছন্দ করে না। কারণ পর্দানিশী নারীকে আল্লাহ বড় ভালোবাসে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা পর্দার মধ্যে যদি থাকেন, আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসবে, আপনাদের হাতের মধ্যে বরকত দিবে, আপনারা যা কিছু করবেন সব কিছু আল্লাহ রহমত দিয়া হেফাজত করবে। ধরে কান সুবহানাল্লাহ। পর্দানিশী নারীরা যখন তরকারি পাক করবে, ওই তরকারি স্বাদ হবে, ভাত পাক করবে, ভাত স্বাদ হবে। পর্দানিশী নারীরা যার মধ্যে হাত দিবে সেইটার মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে। আর নবী বলেন, আলী রে, আল্লাহ একজন ফেরেশতাকে, একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া তোমার কাছ থেকে ফাতেমার ওন্নাটা কিনে নিয়ে আল্লাহ সেই ওন্নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী, আলী রে, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো, যেই ফকিরকে তুমি 6টা দিরহাম দান করে দিলা, এই ফকিরকে তুমি চেনো না, কিন্তু ওই ফকিরটা হলো ওই ফেরেশতা, যেই ফেরেশতা ফাতেমার ওন্না কিনে জান্নাতের মধ্যে আল্লাহর হুকুমে যত্ন করে রেখেছে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ফকির বানায় তোমার কাছে পাঠায়, বলতেছে যাও যাও আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আসো। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ, যে 6টা দিরহাম দিয়া হাসান হোসেনের জন্য খাবার কিনবে, আপনি সেই 6টা দিরহাম আবার ফেরত নেবেন। আল্লাহ আপনি এত নিষ্ঠুর, আল্লাহ আপনি এত নিষ্ঠুর। আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতা রে, আমি আল্লাহ আজকে আলীকে পরীক্ষা করব, আমার কোরআনের দাম বেশি না তার সন্তানের দাম বেশি। আমার কোরআনের দাম যদি আলীর কাছে বেশি হয়, তাহলে 6টা দিরহাম দিয়া টোপলা কিনবে না, বরং 6টা দিরহাম কোরআনের কারণে আবার তোমার হাতে ফেরত দিবে। নবী বলে, আলী রে, ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে যখন ভিক্ষা চাইলো, তুমি প্রথমে একটা দিরহাম দিবার চাইলা, কোরআনকে গুরুত্ব দিয়ে আম্মা সাইলা ফালা তানহার, ফাইলকারীকে ফিরান যাবে না। কিন্তু একটা দিরহাম যেই মাত্র দিবা, এমন সময় আল্লাহর কোরআন বলল, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। কেউ যদি আল্লাহ রাস্তায় দেয়, আল্লাহ তাকে আবার ফিরিয়ে দেয়। আল্লাহকে কেউ যদি 1 দেয়, আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দেয়। আলী, তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দিয়া দিলাম, ফকির 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ বলে, কান্দিস কেন? বলে, ছেলের জন্য খাবার জন্য টোপলা নিচ্ছিল, 1 হাতে টোপলা নিবে, 1 হাতে দিরহাম দিবে, আর সেই 6টা দিরহাম আপনি কাইরা নিলেন। আল্লাহ, আপনি কাইরা নিলেন। আল্লাহ বলে, ফেরেশতা রে, তুই মনে করতেছিস আমি কায়দা নিলাম, কিন্তু আলীর ঈমান বলতেছে 6টা দিলে 60টা পাবে। যা যা, একটা উট নিয়ে বিক্রেতা হয়ে আলীর কাছে যা, 100 দিরহামে উটটা বিক্রি করবে বাকিতে, আবার তুই খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়ে উটটা কিনে আনবি। রাসূল বলে, আলী রে, উটটা তোমার কাছে 100 দিরহামে বাকিতে বিক্রি করলো, আবার ওই ফেরেশতা খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়া তোমার কাছ থেকে উটটা কিনলো। তুমি 100 দিরহাম ফেরত দিলে, আর 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে 60টা দিরহাম দিয়া দিল। আল্লাহর বান্দারা খালি সুবহানাল্লাহ বললে হবে না, বিশ্বাস করা লাগবে। আলীর মতন গরিব অবস্থায় থেকে যদি এইভাবে দান করে দেয় পাওয়ার জন্যে, আপনারা কি সেই বিশ্বাস করেন না ভাই? এই মাদ্রাসাকে দিবেন, অত্যন্ত গরিব মাদ্রাসা, এই মাদ্রাসার ঘর হচ্ছে না। এই যে বাচ্চারা এখন শীতের মধ্যে তাও ল্যাপটপ গাও দিয়ে শুয়ে আছে, কিন্তু ঘরটা যদি না হয়, কিছুদিন পরে যখন বৃষ্টি হবে, তখন এই মাদ্রাসার মাসুম বাচ্চারা বৃষ্টির পানিতে ভিজবে। আপনাদের মধ্যে এমন কি আল্লাহর পাগল নাই যে এই মাদ্রাসার জন্য 1টা বস্তা 2টা বস্তা করে সিমেন্ট দিবেন, যে হুজুর এই মাদ্রাসা হবে, আমাদের বাড়ি পায়খানা সব কিছু হয়ে গেছে, আর নবীর এতিম ঘরটা আজকে বড় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তাই আপনাদের সবার কাছে এই মাদ্রাসার
আল্লাহর মহব্বতে দানের ব্যাপারে আপনাদের অনুরোধ করে আমি আজকের মতো আলোচনা এখানেই সমাপ্তি করব। ভাই সবাই আর একবার আমার সঙ্গে পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ কি? এই সবচাইতে বড় মুসিবত কি? বুঝবার পারলেন না? আরে এতক্ষণ ধরে বুঝালাম। সবচাইতে আবার কয় মৃত্যু। সবচাইতে বর্তমানে বাংলাদেশ সবচাইতে বড় বিপদ হলো কোরআনের ওয়াজ শুনবি কিন্তু কোরআন অনুযায়ী চলবি না। কি মনে করতেছেন এটা রহমত? যে কোরআনকে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। তাহলে আমরা মুমিন ভাই, এত রাত ধরে আমরা এখানে বসে আছি শুধুমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে। কোরআনের মাদ্রাসার দিকে একটু মহব্বত করবেন, রাজি আছেন? একটু সব কোন এলাকার লোক রে? এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো বেলকুন্ডির। কারা কারা আছেন হাত তুলেন দেখি। এই বেলকুন্ডির লোক নাই? তাহলে বেলকুন্ডির বাইরে আর কারা কারা আছেন তার একটা হাত তোলেন তো। বেলকুন্ডির বাইরে তো সব লোকই বাইরে, তাই তো আমি কই এত চিল্লাই। আচ্ছা আপনি কোন তো ভাই টাকা কি এদেশন টাকা কি আগে আদায় করছে? কমিটির লোকের এখন আর দিবি না? নাই তো, একটাও নেই। তাহলে আপনি বেলকুন্ডির লোকই নেই। সব লোক বেড়ার লোক, হাইরে হাইরে, তাই তো এত চিল্লাইছি এতে না কেন? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের পর থেকে শীতের ভিতরে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকে রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার যতগুলো সমস্যা আছে আল্লাহ তুমি কুদরতিভাবে এলাকার মানুষদেরকে মাদ্রাসার মুহিব্বিন বানায় সমস্যার সমাধান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলেম আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালেহা পর্দা নিশে কবুল করো আল্লাহ। অনেকে দান খয়রাত করেছে, দোয়া চেয়েছে। গত বছরের যিনি সভাপতি ছিলেন তিনি দুনিয়াতে নাই,
আল্লাহ তার জন্যে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ অনেকে এখান থেকে চলে গেছে। আল্লাহ ও মাবুদ মাওলা, দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমরা সবাই চলে যাব ইমানের সাথে, ইজ্জতের সাথে মুসলমান হয়ে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।